কেন পৃথিবীতে সব সম্পর্কের নাম থাকে বুঝি, আর তোমার সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বের নয় বলছো? আমি তো অনেককেই বলেছি যে তুমি আমার স্বামীর বন্ধু হতে হতে এখন আমার বন্ধু হয়ে গেছো, আমার সবচেয়ে ভালো বন্ধু। বন্ধুত্বের পরিচয়টা যথেষ্ট নয় বলছো? মানে তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু বলে আমি পৃথিবীতে পরিচয়টা দিতে পারবো না? বা তুমিও কি এই পরিচয়টা দিতে পারবে না এই পৃথিবীতে যে আমি তোমার বন্ধু? বৌঠান, এই বন্ধুত্বটাকে কেউ দাম দেবে না, কেউ মেনে নেবে না। অন্যের কথার তোমার কাছে এত দাম কবে থেকে হলো আমি বুঝতে পারিনি তো। নতুন ঠাকুরপো, এত দাম দাও তুমি অন্যের কথার? আমি জানতাম না তো। আমিও জানতাম না বৌঠান, কিন্তু ধীরে ধীরে নিজেকে আবিষ্কার করছি। অন্যের চোখ দিয়ে নিজেকে আবিষ্কার করছি বৌঠান। মানুষ তো ধীরে ধীরে জানে, নিজেকে চিনতে পারে। এনিওয়ে বৌঠান, অনুষ্ঠান বাড়ি, অনেক লোকজন, তুমি শুধু শুধু এখানে সময় নষ্ট করো না। আমি জানি তুমি মনে মনে বিয়েটাকে বয়কট করতে চাইছো, কিন্তু সেটা করলে অনেক কথা হবে, আলোড়ন তৈরি হবে বলে তুমি সেটা করছো না। কোথায় আমি বিয়ের অনুষ্ঠান বয়কট করছি? এই তো ভাত কাপড়ের অনুষ্ঠানে প্রশ্ন ডাকতে এলো, আমি গেলাম। এক্ষুনি বউ পাতে ভাত দেবে। তোমার ইচ্ছা না হলে তুমি এসো না, আমি তোমায় জোর করব না। কিন্তু আমি ভাবতেই পারি না আমাদের বাড়ির কোনো অকেশনে তুমি নেই। দেখো বৌঠান, কি সুন্দর বলে দিলে, তোমাদের বাড়ির ওকেশনে আমি নেই, অর্থাৎ আমি বাইরের লোক। আমি তোমাদের কেউ নই, এই বাড়ির কেউ নই। একটু অতিথি সুলভ ট্রিটমেন্ট করলে, তাই না? প্রত্যেকটা কথাই তাহলে এখন থেকে খুব ভেবে বলতে হবে বলে বলছো? এতটা ভেবে ভেবে তো আমি কোনোদিনই কথা বলিনি। বৌঠান, মানুষ ভেবে কথা বলে না, ভাবনাগুলো তার মাথাতেই থাকে, পরে তা কথাতে প্রকাশ পায়। কি বলতে চাইছো তুমি? না না, বলো কি বলতে চাইছো তুমি? কিচ্ছু না বৌঠান, কিচ্ছু না। বৌঠান, আমাকে এই প্রজেক্টের কাজটা শেষ করতে হবে, খুব ইম্পর্ট্যান্ট। এরপর আমাকে একটু বাইরে যেতে হবে। কোথায় যাবে? হায়দ্রাবাদ। কিন্তু তুমি যে বলেছিলে হায়দ্রাবাদের ওই প্রোগ্রামটায় তুমি যাবে না। এখন ডিসিশন চেঞ্জ করেছে। কেন? বারে ডিসিশন চেঞ্জ করা যায় না, কাজের তো প্রায়োরিটি আছে। আমার এখন মনে হচ্ছে ওই কাজটা আমার যাওয়া দরকার। তুমি এখন এখান থেকে পালাতে চাইছো, তাই তো? পালাতে? আমার সম্পর্কে এই কথাটা খাটেই বুঝি। বেশ, চলে যেতে চাইছো, তাই তো? কি জানো তো বৌঠান, আমার এখন মনে হচ্ছে তোমাদের নিজেদের মতো করে সংসার করতে দেওয়া উচিত। এই মুহূর্তে আমাকে তোমাদের আর কোনো প্রয়োজন নেই। তার মানে তোমাকে দরকার ছিল বলে এতদিন আটকে রেখেছিলাম। বৌঠান, আমার কথা এইভাবে ধরো না, এইভাবে ব্যাখ্যাও দিও না। তোমরা আমাকে আটকে রাখোনি, আমি নিজের ইচ্ছে ধরা পড়েছিলাম। এখন মনে হচ্ছে আর ধরা পড়ার দরকার নেই, তাই তো? এখন মনে হচ্ছে সরে গেলেই মঙ্গল। বৌঠান, তুমি না থাকলে আমি সত্যিই চলে যেতাম। আমার জন্য তোমার কত চিন্তা সে তো বোঝাই যায়। আমি জানি বৌঠান, এটা তোমার মনের কথা নয়, তুমি অভিমান থেকে বলছো। তুমি অন্তর থেকে জানো আমি সত্যিই তোমার জন্য কতটা চিন্তা করি। তোমার জন্যই আমার চিন্তা হয়। হ্যাঁ, আমার মাসি, বুকলাই, বাবিল, মিঠি এদের জন্য চিন্তা হয়, অন্তত হতো। এখন তো মাসির জন্য তুমি আছো, বুকলাই, বাবিল, মিঠি এরা বড় হয়ে গেছে,
ওদের নিজস্ব জীবন তৈরি হয়েছে, ওদের জন্য চিন্তা করার আর প্রয়োজন নেই। আমি বড় হইনি বলছো? সেটা বলি কি করে বলো তো? তোমাকে তো আমি বড় অবস্থাতেই দেখেছি। ওটা না, আমার কি মনে হয় জানো তো, তোমার প্রতি দায়িত্ব আমার শেষ হওয়ার নয়, আর সবার প্রতি দায়িত্ব আমার শেষ করতে পারলেও তোমার প্রতি দায়িত্ব আমার কোনোদিন শেষ হবে না, অন্তত আমি যতদিন বেঁচে আছি। তাহলে এ বাড়ি ছাড়বে কি করে? দায়িত্ব নিতে গেলে যে এক জায়গাতে থেকেই দায়িত্ব নিতে হয় তার কি মানে আছে বৌঠান? দায়িত্ব মানে কি আর্থিক দায়িত্ব? তোমার 2 ছেলে রোজগার করে, তোমার মেয়েও কিছুদিন বাদে রোজগার করতে আরম্ভ করবে। যার 3 ছেলে মেয়ে রোজগারে, তার আর্থিক দায়িত্ব বাইরের লোককে নিতে হয় নাকি? বাইরের লোক? হিসেব মতো তো তাই। আর আর্থিক দায়িত্ব ছাড়াও মানুষের প্রতি অন্য দায়িত্বও থাকে, আমি সেই দায়িত্বের কথা বলছি। বৌঠান, টাকা পয়সা খুব তুচ্ছ ব্যাপার। টাকা পয়সা থাকলেও সেই দায়িত্ব পালন করা যায়, টাকা পয়সা না থাকলেও সেই দায়িত্ব পালন করা যায়। কি দায়িত্ব সেটা? উত্তর নেই? তোমাকে ভালো রাখার দায়িত্ব। হ্যাঁ, ভালোই তো রাখছো আমাকে কাল থেকে। বৌঠান, কি চাও তুমি বলো? যারা আমাকে পছন্দ করে না তারা বারবার আমাকে অপমান করবে, আর আমি সেই অপমান হজম করে তাদের মধ্যে যাব, তাই তো? তুমি বলো, তুমি যদি বলো আমি যাব। ওঠান, তুমি বলো তুমি কি চাও? না, আমি তা চাই না, একেবারেই তা চাই না। তুমি খুব ভালো করে জানো যে তোমার অসম্মান হোক এরকম কোনো কাজ আমি জীবন থাকতে করতে পারবো না। প্লিজ এরকম বলো না। তাহলে বলছো কেন কাল থেকে যে আমি তোমার সঙ্গে অন্যরকম ব্যবহার করছি? এই পৃথিবীতে যার সঙ্গে যাই হোক, আমার সঙ্গে তুমি এরকম দূরের মানুষ হয়ে কথা বলতে পারো না। ওঠান, কোথায় আমি দূরের মানুষের মতন কথা বলছি? বলছো বলছো, তোমাকে তো কম বছর দেখছি না। ওঠান, আমিও তো একটা মানুষ, আমারও তো মান অপমান বোধ থাকতে পারে, অভিমান থাকতে পারে। ক্ষমা করো নতুন ঠাকুরপো, আমাকে ক্ষমা করে দাও। কি বলছো বৌঠান? তোমাকে ক্ষমা করব আমি? কেন? ক্ষমা করার মতন কি অপরাধ করেছো তুমি? আমার ছেলেকে আমি মানুষ করতে পারিনি, সেটা তো আমারই অক্ষমতা, আমারই অপদার্থতা। বৌঠান, কেন এভাবে বলছো? ওরা আলাদা একটা জেনারেশন, ওদের দৃষ্টিভঙ্গি আলাদা, ওদের দেখার চোখ আলাদা, আমাদের দেখার চোখ আলাদা। সেটাকে সেভাবে দেখো না। একটা মেয়ে 2 দিন হলো বাড়িতে ঢুকতে পারলো না, এসের থেকে এত অসভ্যতা শুরু করেছে, আমার ছেলেটাকে উস্কেছে ও। হাসছো যে? বৌঠান, বুবলাই কি বাচ্চা? ওকে এত সহজে উস্কানো যায়? তাহলে বলো তো বৌঠান, সেই ছোট্ট বেলা থেকে তুমি বুবলাইকে বুঝিয়েছো নতুন ঠাকুরপো তোর বাবার মতন, নতুন ঠাকুরপো তোর আপন জন, নতুন ঠাকুরপো কাছের মানুষ, এই বাড়ির একজন, কয়েকশো কোটি বার শুনিয়েছো। এত কিছু শোনার পর, সেই ছোটবেলা থেকে এত বছর ধরে শোনার পর, একটা বাইরের মেয়ের একদিনের কথায় সে সবকিছু অস্বীকার করলো। এটা কি সম্ভব? মানুষ করতে পারিনি বলে, মানুষ হয়নি বলে। না বৌঠান, এইভাবে দেখো না। দেখো, পরের মেয়েকে তুমি দোষ দিতে পারো না, সে একটা অন্যভাবে মানুষ হয়েছে। চিরসখা হে